উনি প্রথমে গালাগালি দিয়েছে, আমি দেখুন সঠিক কোনো কিছু হতো তাহলে উনি আমাকে গালাগালি দিত, ঠিক আছে ঠিক আছে। এই যে এই জিনিসটা হলো, মানে দোষটা আমি শুধু ওই লোকটার বলবো না, সাইকেলওয়ালাটার বলবো না, দোষটা যে মানে গাড়ি চালাচ্ছিল, যে মানে ভ্যান বলে এটাকে, যে ভ্যান চালাচ্ছিল তারও দোষ। সে মারবে কেন, মানে গায়ে হাতটা হট করে তুলে দেবে কেন? আমরা পেছনে আসছিলাম, আমরা দেখেছি যে রং সাইড দিয়ে আসছিল, গালাগালি দিয়েছে, কোনো ব্যাপার না, কিন্তু হট করে নেমে এসে গলা চেপে ধরেছে। আমি তো ফুল মানে তখন ক্যামেরা স্ট্যান্ডটা খারাপ ছিল বলে ভিডিওটা তখন করতে পারিনি। তারপরে হট করে দেখছি সে গলা চেপে ধরলো, সেটা মানে অনেক বড় ভুল ওর, মানে ভ্যানওয়ালাটার। তারপরে আমি আর একটা লোক এসে না বাঁচালে সে এমনিতেই মরে যেত, তখন আমি যতটা বুঝতে পারছি। এবার মানে তাও তো ছাড়ালাম, এবার দেখো উনি আসছে, আমি দেখে আসতে করে দিয়েছি, হট করে আমাকে চলে যাচ্ছে, গায়ে হাত তুলেছে উনি আগে গায়ে হাত তুলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? তো আজকে মানে নিজেরও শরীর খারাপ, বাট দিদির ওখানে যেতে হচ্ছে। আমার এই 5-6 দিন ধরে প্রচুর জ্বর, মানে জ্বর থেকে উঠতে পারছি না, এমন ব্যাপার। মানে জ্বর থেকে ওষুধ খাচ্ছি, একটু আধটু ঠিক হচ্ছে, আবার যেই কে সেই হয়ে যাচ্ছে। বাট আজকে দিদির খুব শরীর খারাপ বলছে, ওইখানে যেতে হবে, একটুখানি দেখি। ওইখানে গিয়ে দেখবো কিরম কি হয়, তারপর যদি ওকে নিয়ে আসার হয়। আমার ব্যাগের পেছনে হেলমেট নিয়েই যাচ্ছি, যে আমার মানে আমার আগের যে বানি হেলমেটটা করতাম সেইটা নিয়ে যাচ্ছি, যদি নিয়ে আসার হয় নিয়ে চলে আসবো ওখানে। সো চলো ভিডিওটা কন্টিনিউ থাকতে থাকো। আজকে দেখবো কিরম কি কন্টেন্টটা পাই, কন্টেন্ট নেওয়ার চেষ্টা করব। আজকে কোনো পেট্রোল পাম্প কোথাও দাঁড়ানোর সিন হবে না, এক চোটে চলে যাবো, কারণ আমার ফুল ট্যাঙ্কে পেট্রোল করেই রেখেছিলাম অলরেডি, তার জন্য এক চোটে বেরিয়ে যাব। সো গাইস, এখানে একটা ট্রাভেলার মানে পেয়ে গেছি, ওই ইনটক নিয়ে ট্রাভেল করে বাইরে বাইরে দেশে হয়তো। সো গাড়িটাকে সেইভাবে সাজিয়েও চেয়ে দেখলাম, তো তাকে আমি এখনই পেছনে, মানে ও স্লো হয়ে গেছে ওর জন্য পেছনে চলে গেল, আমার তাড়া আছে তাই একটুখানি টানছি। তো যদি সামনে আসে তো দেখাচ্ছে ভালোভাবে তোমাদেরকে, রেড সিগন্যাল পড়েছে, হয়তো মনে হচ্ছে দেখা হবে, যতটা মনে হচ্ছে দেখে আসুক। কি টান দিচ্ছে, মানে ভাবছে কি না কি হয়ে গেছে রে। তাই তোমার এক্সট্রিম আর আমার স্কুটি, চলো দেখি। 60-65 টানছে, তাও আমি ওর সাথেই টক্করে আছি, দেখো। আমার একটুখানি আগে আছে, শুধু একটুখানি আগে, পেছনে সব ছেড়ে চলে গেছে রে। যাক ওর বেশি তারা, যাক কোনো ব্যাপার না। আরে ভাই আমার আস্তে আস্তেই যাই। মেন কথা কি জানো সবাই, মেন এই যে আমাদের মতো মানে রাইডাররা যারা মানে হেলমেটে ক্যামেরা ট্যামেরা সব লাগিয়ে রাখে না, বা সুপার বাইক এমনি নর্মাল বাইক যতই হোক, হেলমেটে ক্যামেরা ট্যামেরা লাগিয়ে রাখলে যারা ছাপড়ি হয় তারা দেখেই মানে ওরম করবে, স্পিড টানবে, স্পিডে টানতে থাকো খালি। সেই ব্রিজ, আর এখানে কি ঠান্ডা, আর সেই রকম আমি টানছি এখন। মানে ফুল স্পিডে খালি চলছে, ফিলিংস ভাই ফিলিংস, কি মজা লাগে। এতদিন যেই জিনিসটা বুঝিনি, ওই দেখো এইখান থেকে কি স্পিড মিটারে দেখাবে নাকি স্পিডটা আমার। ভাই বুকটা একদম তিরিং তিরিং করছিল, বাঁদিকে পুলিশগুলো স্পিড মিটারের এটা দেখে দেখে সব কটাকে ধরছিল, কিন্তু আমি বেঁচে গেছি কারণ আমার পেছনে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার জন্য আমি বেঁচে গেছি। নাইটের ভিউটা সেই লাগে এইখান থেকে, আর তার মধ্যে আমি রাইড করতে করতে হাতে হেলমেট তুলে রেখেছি, গাড়ি ওই পাশে আছে।
ওর কাছে গাড়ি টাড়ি সব কিছু আছে। আমি একটুখানি পরে বেরোবো এখান থেকে, 4 মিনিট রেস্ট নিয়ে নিই। তো গাইস আমি কি বলবো এখন, মানে আমার যে ক্যামেরার স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডের একটা নাট ছিল, সেটা এখন ভেঙে গেল। তার জন্যে বলতে পারছি না এখন আর ভিডিও হবে না যতটা মনে হচ্ছে, কারণ নাট ঠিক করতে গেলে রাস্তায় তো ঠিক হবে না, কারণ কিনতে হবে বা মানে অন্য কিছু করতে হবে। তার জন্যে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর মা এই হেলমেটটা পরবে আজকে বানিয়ে। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আজকে একটু অনেক ভিডিও হবে। উনি প্রথমে গালাগালি দিয়েছে, আমি দেখুন যদি কোনো কিছু হতো তাহলে উনি আমাকে গালাগালি দিত, ঠিক আছে ঠিক আছে, উনি আসছে আমি দেখে আসতে করে দিয়েছি। হট করে চলে যাচ্ছে, গায়ে হাত তুলেছে উনি আগে গায়ে হাত তুলেছে, তারপর বলছে আমি বলছি কি গাড়ি আমিও চালাই, গাড়ি যখন নিয়ে বেরাও এরকম 500 লোকের সাথে তোমাদের হয়তো তাই বলে এরকম গাড়ি দাঁড় করিয়ে মারতে হবে। আপনি যখন কত লোক গালাগাল দিয়েছে, বড় বাজারে যখন ঢুকেছো কত লোক গালাগাল দিয়েছে, ভ্যানওয়ালা মুটেওয়ালা না হলে এরকম ভাবে গাড়ি আটকে দেবে, তুমি ওকে মারবে। নিয়ে আসছে তুমি চেপেছো, তুমি চাপনি, তাতেও ভয় পেয়ে গেছে, তাতেও ভয় পেয়ে গেছে, তাতেও ভয় পেয়ে গেছে। একটা সাইকেল নিয়ে যাচ্ছে, কোনো লাইট নেই কিছু নিয়ে ভয় পেয়ে গেছে। আরে দাদা ও গালাগাল দিয়েছে, তুমি এসে ওকে বলো, তুমিও গালাগাল দাও, আমিও এইরকম একটা লোক তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। আমার মাথাতেও সেন্স আছে, উনি বয়স্ক, এরকম করতে হয় না ভাই, করতে হয় না। রাস্তায় গাড়ি নিয়ে বেরালে এইসব ডেলিভারির গাড়ি 10টা লোকে 10 রকম কথা বলবে। আপনার সাইড নিয়ে কথা বলছে বলে আপনি সঙ্গে ছিলেন কথা বলছেন আপনি। চলুন আপনার গাড়ি কোথায়? সো গাইস দেখতে পাচ্ছ কি হচ্ছে, স্যার দোষটা মানে কাকারও একদিকে আছে। না থাকলে তো মেরেই ফেলতো। চলো সো গাইস এইসব হতেই থাকে রাস্তাতে, দেখতে থাকি আমরা। চলো পুলিশরা আমাদের নাকি রেস্কিউ করবে, দাঁড়াও আমি এখানে আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই একটা বাইকওয়ালা মানে পুলিশওয়ালা দুবার ছেলে ফর্মা মারছে, এইদিক ওইদিক কাটিং মারছে, মানে পুলিশওয়ালারা নাকি আমাদের রেস্কিউ করবে। দাঁড়াও সামনে আমি যেতে পারছি না, মানে আমার গাড়িটার একটা প্রবলেম হচ্ছে বলে যেতে পারছি না। সেই একটু অনেক সামনেই হয়েছে, দেখতেও পাওয়া যাচ্ছে একটা এখান থেকে। দুবার ছেলে প্রচুর ফর্মা মারছে তখন ধরে দেখছি, অনেকক্ষণ ধরে। তেরি জাম লেগে গেল অমনি। দাঁড়া আমি যাই একটুখানি, আমার ক্যামেরাটা বন্ধ ছিল বলে দেখাতে পারিনি, ক্যামেরাটা অন রাখলে কাজে লাগতো। কোথায় গেল এই নাকি পুলিশ আমাদের, নিজেদের মানে আগে ঠিকঠাক করতে পারছে না, তারপর আমাদেরকে উল্টোপাল্টা দোষ দেয়, আর এইদিকে নিজেরা ফর্মা মেরে বেড়াচ্ছে, হাত ছেড়ে এই করেছে এই করে। আচ্ছা যে কাটিং মারছে মানে কি বলবো, গাড্ডা গোড্ডাতে অন্য লোক মরবে ওর জ্বালায়। গেল কইসে, মানে টেনে বেরিয়ে গেছে মনে হচ্ছে, যতটা মনে হচ্ছে আমার। ছাড়া দেখছি যদি দেখায় তখন ভিডিও অন করো। সো আমি এতক্ষণ ধরে তো ঠিকঠাকভাবে আসছিলাম, বাট আমাদের যে চৌমাথায় মানে চৌমাথায় ওই পুলিশটা না, আর একটা পুলিশ অফিসার, আমি হর্নটা মারছিলাম কারণ গ্রিন সিগন্যাল পড়েছিল, প্রচুর জাম লেগেছিলো, কেউ আগে এগোচ্ছিল না, গ্রিন সিগন্যাল আছে কেউ আগে এগোচ্ছিল না, তার জন্য আমি হর্ন মেরে যাচ্ছি। এবার একটা পুলিশ অফিসার আমাকে গরম দিচ্ছে, মানে সাইডে দাঁড়িয়ে গরম দিচ্ছে, বলছে এত হর্ন মারছো কেন, হাওয়া কি উড়ে উড়ে যাবে নাকি?
আমি তখন বলছি, আমি হর্নটা মারছি, সামনে দেখো গ্রিন সিগন্যাল পড়ে আছে, গ্রিন সিগন্যাল পড়ে আছে বলেই হর্নটা মারছি, কেউ যাচ্ছে না যখন। ও এবার গরম মারছে উল্টো পাল্টা করে। আমি বলছি আগে দেখবে তারপর গরমটা মারবে। ও পুলিশ অফিসার বলে এমন কিছু দাদাগিরি ভেবে নেয়নি যে মানে সবাইকে বলবে। পুলিশ অফিসার কিন্তু আমাদের জন্য পুলিশ অফিসারটা হতে পারে। আমরা যদি না মানে কিছু করি না, যদি একবার চাই যে মানে এ প্রবলেম করছে, ও কিন্তু জেলেও ঢুকতে পারবে। সেরকম কিন্তু আমরা কিছু করি না কাউকে। এত দাদাগিরি যে দেখাচ্ছিল, আগে দেখতে পারতো যে সামনে গ্রিন সিগন্যাল আছে তার জন্য হর্নটা মারছে। আমাকে গরম বেড়ে যাচ্ছে, ভাবছে কি মানে কি না কি করে নেবে। সেসব আমি ছেড়ে দিয়ে চলে আসলাম। তার মধ্যে আরেকটা পুলিশ অফিসার, ওইটা না আরেকটা পুলিশ অফিসার যে ভিডিওতে দেখে দিয়েছে, ওই যে পুলিশ অফিসারটা অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে পেলাম না তাকে আর। মানে এমন ফর্মা মারছে, অনেকক্ষণ আগে দু হাত ছেড়ে তারপরে অনেক কাটিং মারছিল, সেই কাটিংয়ের জ্বালায় ওর জন্যে একটা মানে 4 চাকা গাড়ি ফরচুনার নিয়েছিল, তার সামনে এমন কাটিং মেরেছে 4 চাকা গাড়িটা হট করে ব্রেক মেরেছিল। তার পেছনে যদি কেউ থাকতো সে মরতো, কিন্তু কেউ ছিল না বলে বেঁচে গেছে। বাট সে তাও বেঁচে গেছিল, কোনো ব্যাপার না। অনেকটা আগে গিয়েও তাও খুঁজে পাইনি তাকে, খোঁজার চেষ্টা অনেক করেছিলাম বাট খোঁজা যায় না। তো চলো ভিডিওটা যে এখানে করছি, পরের বার আবার শনিবার আমি বেরোবো, হয়তো শনিবারে ভিডিওটা হবে। চলো শনিবার গিয়ে ভিডিওটা দেখাচ্ছি, কন্টিনিউ থাকো ভিডিওর মধ্যে। আর ভিডিওটা কেমন লেগেছে বলো কমেন্টে, লাইক শেয়ার কমেন্ট যতটা পারবে করো। চলো ভিডিওটা এখানে অবধি হচ্ছে, আবার নেক্সট ভিডিও শনিবার দেখা হচ্ছে। বাই গাইস।